ভালো আছো? ভালো আছি, মন্দ আছি, খেয়েছি কি খাই না, এসব আলাপচারিতা করার সময় নেই। আমার কাছে টাইম ইজ মানি এন্ড মানি ইজ টাইম। যে কাজের জন্য আমরা এসেছি সেটা নিয়ে কথা বলি। আপনার মেয়ে অতসী আমাকে ভালোবাসে, আমাকে বিয়েও করতে চায়। সোনার উপর আন্টি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি। লেই পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর ইউনিভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোরা এভাবে কেন বলতেছিস? আরে শুনি না, তুই থাকিস কই? আমার বাসা ভাই পাশের বস্তিতে। তুই শালা এমন একটা চিজ যে কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলতেছিস। এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে স্মার্ট আর রিচ কিডরা পড়তে আসে। আর তোর মতো আবুল ইউনিভার্সিটিতে চান্স কেমনে পাইলি? তোর তো একটা জুতা কেনার সামর্থ্য নাই, আর তুই ইউনিভার্সিটির সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ, ও না তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট না যে সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। ও 100% ওয়েবার পেয়েছে, আর এই ইউনিভার্সিটিতে পড়তে ওর কোনো টাকাই লাগে না। ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। দেখো তো এটা কেমন? তো ছেলেদের জুতা তোমার ভাই মানাবে না, তোমার জন্য মেয়েদের জুতো প্রয়োজন, এইখান থেকে নাও। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য। আমার জন্য কেন? এটা আমি তোমাকে গিফট করব, দেখো তো কেমন পছন্দ হচ্ছে। আরে আজকে তোমার জন্মদিন না, আমার জন্মদিন তো 2 মাস আগে চলে গেছে, সামনের বছর আবার আসবে। জন্মদিন না তো কি হয়েছে, আমি তোমাকে এমনি গিফট করব। না না না, গিফটের দরকার নাই। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তো তুমি আমাকে টিউশন করাবে, সেই টিউশনের অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করব। মা বইসা চোখে, চলো খামো লগে, আও টাউন দাও। কি ব্যাপার মা, বাটার দাও খাই। চাইল শেষ। শোনো, আমি নতুন একটা টিউশনই পাইছি, ওই টিউশনেতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর রহমতে টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস চলে যাবো, টেনশনের কিছুই নেই। কি করছো? এই যে ডিনার করতেছি। কি খাচ্ছো? এই কি খাচ্ছি? কি বলা যাবে না? না না, বলা যাবে না কেন, গুড়মুড়ি, আমি রাতে গুড়মুড়ি খাই। তুমি তো আনইজি ফিল করতেছো কেন? আমরা তো ফ্রেন্ড। আঙ্কেল আসসালামু আলাইকুম। অতসীর মা? এই ছেলেকে? ও তো অতসীর বন্ধু। অতসীর বন্ধু মানে? বস্তিটার ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু। ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতসী বলছিল ওর কাছে ম্যাথ করবে। আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? দেশে টিচারের অভাব, ওরকম লোয়ার ক্লাস ছেলের কাছে ওকে ম্যাথ শিখতে হবে না, গাছকে বিদায় করে দাও। আস্তে কথা বলো না, শুনতে পাবে তো। শুনে শুনো, বলনি কোন একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো, মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? তোমাদের শেষ হয়েছে? আসলে হয়েছে কি বাবা, অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন। আমি আর অতসী জানতাম না, উনি আবার কলেজের প্রফেসর, কাল থেকে ওকে পড়াতে আসবে। এখন তুমি কাল থেকে তোমার না আসলেও চলবে। মা, আমি কার কাছে পড়বো কি না পড়বো তা থেকে আমার কোনো মতামত নেই। তোর বাবা তো আগে থেকে বলে ফেলেছে, তাই না? আর যদি আগে থেকে না বলে ফেলতো তাহলে ওর কাছেই তুই পড়তেই কোনো সমস্যা হতো না। ঠিক আছে আন্টি, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আর আসবো না। প্রতিদিন দুপুর বেলায় 4 বিস্কুট খান, এটা দিয়ে কি আপনি পেট ভরে? মানে সারাদিন থাকতে পারেন তো? থাকতে পারবো না কি লেখা, কোনো সমস্যা নাই, এটা অভ্যাস হয়ে গেছে। আপনার ঘর তো কাছে, আপনি তো চাইলে ঘরে যেও খাইতে পারেন। মানুষের ঘর বাড়ি এমন হওয়া লাগে যে ঘরে গেলে শান্তি পাওয়া যায়। আর ভার্সিটি এমন হওয়া লাগে এই ভার্সিটিতে গেলে পড়াশোনা করে আনন্দ পাওয়া যায়। আমার কপালে কোনো কিছুই নাই, কোনো কিছুতেই শান্তি নাই, ভাবি না সবকিছু ওই উপর আল্লাহর হাতে ছেড়ে দিছি, এই ডিসিশন নেবে। আপনি এটা একটা খান। না না, দরকার নাই, আমার বিস্কুট হয়ে যাবে, আমার কাছে টাকা পয়সা নাই। আর টাকা লাগবে না, আপনি মনে করেন এক একটা আমি আপনারে খাওয়াইছি। সরি। সরি কেন? আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো আর হয়তো কষ্টও পেয়েছো। না না, কোনো সমস্যা নাই, আমি কোনো কিছু শুনি নাই। আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তাহলে তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো। কি শিখাবা? আমার বাসায় তো ওই পরিবেশ নাই। তো সমস্যা কোথায়? তুমি যদি ওরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো, তাহলে আমি কেন পারবো না? আর পড়াশোনা করতে পরিবেশ দরকার হয় না, নিয়ত দরকার।